লোটাস রুট বিফ বোন স্যুপ অনেক পুষ্টিকর খাবার। সুইট পটেটো রাইস কিডনির জন্য ভালো। সবজি আর স্যুপের সাথে এটা যদি খাওয়া হয় আমাদের রুচি বাড়ে। ফাইনালি রিফ্রেশিং সিজনাল গ্রিনস। শুরু করুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি খাবে না? আমি খাবো না, আপনি ভালো মতো খান। বাসায় গিয়ে মায়ের সাথে খাবো। সত্যি খাবে না? খাবো না। বাসার মানুষের সাথে খাওয়াটা আমার কাছে একটা রিচুয়াল। এই সময়টা দিনের বাকি সব সময়ের চেয়ে একদম আলাদা। দুঃখী মানুষরাই এসব ব্যাপারকে রিচুয়াল বানায়। আমাদের গ্রামে কোনো বাড়িতে শিশুর জন্ম হলে থালাবাটি বাজিয়ে নবজাতককে স্বাগত জানায়। দুঃখী নয়, বরং আনন্দিত হয়েই ওরা এসব রিচুয়াল পালন করে। মজা করে খান, আমি রিচুয়াল পালন করতে চাই। খাবার আজকাল একটু মিষ্টি লাগছে। হ্যাঁ, সত্যি? আমার কাছে তো ঠিকই লাগছে। তোমার ভালো লাগলে আমারও লাগবে। মায়েরাই মনে হয় সন্তানদের পরিবর্তনটা বুঝতে পারে। লাঞ্চের সময় হয়েছে। আমার যে আনন্দ হচ্ছে, এটাও কি কোনো রিচুয়াল? ছোটবেলায় সিন্ড্রেলার গল্প খুব পছন্দ করতাম। সিন্ড্রেলা তার স্বপ্নের রাজকুমারের সাথে দেখা করার জন্য জাদুকরের দেয়া ঘোড়ার গাড়িতে চড়ে রাজবাড়িতে পৌঁছে যেত। রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য সিন্ড্রেলা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করত। কিন্তু শেষ পর্যন্ত যখন রাজকুমার আসে, সিন্ড্রেলার হাতে তখন একদমই সময় থাকে না। জাদুকরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সিন্ড্রেলাকে ওখান থেকে চলে আসতে হয়। আচ্ছা, রাজকুমারও কি সিন্ড্রেলার জন্য অপেক্ষা করে বসে থাকে? সিন্ড্রেলা কি কখনো সেটা জানতে পারে? নেক্সট এপিসোডের থিম ডিসাইড করেননি? কিন্তু আমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে। ওকে, আমি ওয়েট করছি। থ্যাঙ্কস। আমার একটা কাজ আছে, একটু বাইরে যাচ্ছি। ওকে। ও, মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে একটু পরেই মিটিং আছে। প্লিজ সবকিছু অর্গানাইজ করে গ্রুপ চ্যাটে পাঠিয়ে দাও। যে তাড়াতাড়ি কাজ শেষ করবে সে তাড়াতাড়ি বাসায় যেতে পারবে। আসি, কাল দেখা হবে। ওকে, বাই। ডিরেক্টর হয়েছে একটা দুমুখ শয়তান। মিস্টার জেমস না থাকলে আগে আগে চলে যায়। সারা,
আজকেও কি জেমসের জন্য রান্না করতে যাবি? আচ্ছা, তোদের দুজনের কি কোনো প্রোগ্রেস হলো? বি প্রফেশনাল, এটাও আমার চাকরির অংশ। বস, সারা ফোন করেছিল পরের এপিসোডের থিম জানার জন্য। তোমাকে তো আমি আগেও বলেছি কোনো কাজ না থাকলে ফোন দেবে না। তোমার কেন মনে হলো আমি তোমাকে কাজ ছাড়া ফোন করেছি? পরের এপিসোডের ব্যাপারে তো এখনো কোনো সিদ্ধান্ত নাওনি। আমার কাছে একটা প্রপোজাল আছে। নেক্সট উইক? ফাইন। সি ইউ ইন সাংহাই। ওকে। তুমি কি আজকে আসবে? এসে গেছি। দেরি হলো কেন? বস, আমাকে অফিসের কাজ শেষ করে আপনার জন্য রান্না করতে হয়, একটু দেরি হতেই পারে। আজ আমাকে কি শেখাবে? এপিসোডের থিম কি রেডি? এখনো না, কিন্তু আমাদেরকে অবশ্যই রেডি থাকতে হবে। যখন বুঝতে পারি না কি খাবো, তখন শুধু একটা জিনিসই মাথায় আসে, হটপট। টেবিল ভর্তি নানা উপাদান, যেন পুরো পৃথিবীটাই আমাদের টেবিলে। এক বাটি ক্রিমি হোয়াইট বোন স্যুপ, সাথে রেড সস। সবগুলো আইটেম রান্না হওয়ার পরে সবাই ওয়েট করে কখন চপস্টিক নিয়ে ঝাঁপিয়ে পড়বে আর খাওয়া শুরু করবে। এই খাবারটা খেলে সবাই খুশি হয়। যার যেটাই পছন্দ হোক না কেন, হটপটে সেটাই থাকে। থিম যেটাই হোক না কেন, সেটাতে হটপট ফিট হয়ে যাবে। যারা ঝাল খেতে পছন্দ করেন না, তাদের জন্য স্যুপ আছে। যারা ঝাল পছন্দ করেন, তাদের জন্য আছে ঘরে বানানো রেড সস। এই যে, এটা রেডি। এটাকে ফ্রাই করুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, আদা রেস্টারেন্টে দিতে হবে। মশলাগুলোর টেস্ট তেলের মধ্যে মিশে যাবে। আমি করি। সব তেল একসাথে দেওয়া যাবে না। তেলের তাপ অর্ধেক কমে গেলে কিছুটা তেল মরিচের উপর দিতে হবে। ঘ্রাণ পাচ্ছেন? একটু খেতে চান নাকি? আপনার কি এখনো মনে হয় যে দুঃখী মানুষেরাই এইসব রিচুয়াল পালন করে? তাহলে বাকি তেলটা এখন দেবে? তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর সবগুলো ঢেলে দিতে হবে। দেখবেন ধীরে ধীরে ঘ্রাণ ছড়াবে। গরম রেখে খেলে আরো মজা। এই যে, চলুন খাই। আজকে তুমিও খাবে? আমি মায়ের জন্য ডিনার রান্না করে এসেছি, সেজন্য লেট হয়েছে। তাছাড়া হটপট একা একা খেতে ভালো লাগে না।
আপনার এক্সপ্রেস ডেলিভারি এসেছে। ও এক্সপ্রেস ডেলিভারি। সারপ্রাইজ! তোমরা এখানে কি করছো? শুটিং এর জন্য। সারপ্রাইজ শুটিং? হ্যাঁ, আর সেটা হবে জেমসের বাসায়। তাহলেই আমি ওর কাছে যাওয়ার সুযোগ পাবো, আর তুমিও সারার সাথে কথা বলতে পারবে। আর শুট শেষ হয়ে গেলে তুমি ওকে বাসায় নামিয়ে দিয়ে আসবে। দারুণ না আইডিয়াটা? এই আইডিয়াটা আমি আগেও ভেবেছি। আইডিয়াটা জেমসের সাথে শেয়ারও করেছিলাম, কিন্তু জেমস কিছুতেই রাজি হয়নি। ও কিন্তু প্রমিস করেছিল। তোমাদেরকে এখানে কি আসতে বলেছে? আপনি দেখো, আমরা যখন সবাই হোটেলে ডান ছিলাম তখন তুমি প্রমিস করেছিলে শুটিং সারপ্রাইজ, ঠিক না? দরজা খুলুন, দরজা খুলুন। দেখো, না উঠবো না। ওঠা বলছি। উঠবো না। উঠতে বলেছি না। আমি বসেছি কারণ সারা আমাকে ব্যথা 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 পাচ্ছি। বস বস আপনি ঠিক আছেন? বস হয়ে গেছো তাই না? বেশি শক্তি হয়ে গেছে, আমাকে ছোট ভাবছো। কে তোমাকে ছোট ভাবছে? তাহলে আমাকে ওখানে বসতে দেবো না। একটা সামান্য জায়গা ছাড়তে পারছো না? টিমের সাথে কোঅপারেট করো না? তুমি সবার সাথে এরকম করো কেন? আমার জায়গা বাদ দিয়ে অন্য কিছু চাও? আমি সারপ্রাইজ শুট করতে চাই। শিওর, করে ফেলো। কে মানা করেছে? ওকে ডিল, শুটিং সারপ্রাইজ। কি বলো তোমরা? চলো ভিতরে যাই। এই আসতে দাও, ভিতরে আসতে দাও। দরজা দেখি। রেখেছেন কেন? আসতে দাও। ঢুকতে দিচ্ছে না ভিতরে। দরজা খোলো। আরে ভিতরে আসতে দিচ্ছ না কেন? কি সমস্যা? এই, শুটিং করতে এসেছি। পথটা আটকে দাঁড়ানো তো হবে না। আরে এই, হলো কিসের শব্দ? কিসের শব্দ হলো? ভেতরে কেউ আছে নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ আমি শুনতে পেলাম। দেখি ভিতরে ঢুকবো। চলো ভেতরে যাই। চলো। ওয়াও, বাসাটা কি গোছালো সুন্দর, একেবারে। কি দারুণ ইন্টেরিয়র। তাই তো পর্যাপ্ত আছে। বস এখানে শুট করে আরাম করো। কি ভালো মিস্টার জেমস লাগছে। একাই হটপট খাচ্ছিলেন? দেখো এইখানে ফ্রেমটা ধরলে এখানে দুটো বাটি কেন? সুন্দর দেখাবে তাই না? তাই তো, দুটো বাটি কেন? কারণ আমার একা খেতে ভালো লাগে না। ও মা, কি দারুণ কোইন্সিডেন্স। আমারও। আপনার কি কোনো ইমাজিনারি ফ্রেন্ড আছে? আমার ফ্রেন্ডের নাম টিনা, আপনার ফ্রেন্ডের নাম কি? আমার ফ্রেন্ডের নাম মিস্টার জেমস আপনি তো দেখি একদম বাচ্চাদের মতো। ওকে ওকে, এখন শুটিং এর জন্য সব রেডি করো। এসো এসো এসো। ওকে, আমাদের আজকের এপিসোডের থিম হলো বাসায় যদি হুট করে কেউ চলে আসে তাহলে ঝটপট কি রান্না করা যায়। বাসায় যা আছে তা দিয়ে কিছু একটা। ঠিক বলেছেন। ওয়ার্ড্রোবের ভেতর বিছানা? উনি কি এখানেও ঘুমান? আরে আমি কি হয়েছে? ওরা এখানে কেন এসেছে? সেটা আমারও প্রশ্ন। তুমি আমাকে সেদিন থামাওনি কেন? আমি আর কখনো বেশি ড্রিঙ্ক করবো না। একদম জাতা হয়ে গেছে। এখানে কি করছো? এক্সকিউজ মি মিস্টার জেমস, আমি ওয়াশরুম খুঁজছি। ওয়াশরুম খুঁজছো? ওয়াশরুম তো ওদিকে। আপনি কার সাথে কথা বলছিলেন? আমি আমার ইমাজিনারি ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। আমার ফ্রেন্ড বলেছে ওর নাকি লোনলি লাগছে। আমি আগেই জানতাম আপনার আর আমার মধ্যে অনেক কিছুতে মিল। প্লিজ তুমি এখন ওদিকে যাও, ড্রেস চেঞ্জ করবো। আপনি এখন ড্রেস চেঞ্জ করবেন? ড্রেস চেঞ্জ করবে? কি রান্না করবো? হটপট মাত্রই দেখিয়েছি, ওটা থিমের সাথেও যায়। কিন্তু এখন কিভাবে বানাবো? শুটের জন্য আপনাকে তো আবার বানাতেই হতো।
এমন না যে আমি পারবো না, কিন্তু ওই সসটা বানানো কঠিন, আমার কিছুই মনে নেই। তুমি রেসিপিগুলো লিখে আমাকে ইনবক্সে পাঠাও, আর শুরুতে আরো ডায়লগ লাগবে, আরো কিছু লেখো। আমি আমি পড়ে গিয়েছিলাম, তখন ফোনটা হাত থেকে পড়ে গিয়েছে। কি বললে? মিস্টার জেমস, আপনি রেডি হয়েছেন? এই তো শেষ। এই এই এখানে এমন বোকার মতো বসে আছো কেন? কিছু একটা প্ল্যান বানাও আর সারাকে জেমসের বাসায় নিয়ে আসো। তাই তো। এই যে মিস্টার জেমস, ডিরেক্টর বলেছে সারাকে এখানে আসতে হবে। কস্টিউমটা দেখো ঠিক আছে কিনা। এই শোনো, 1 মিনিট। আমার হাত থেকে ফোন পড়ে গিয়েছে। হ্যালো, আমি এখন শুটে আছি, একটু পরে কথা বলবো। সরি, চলো শুরু করি। ফোনটা ধরছে না কেন? চলো শুরু করি। তোমাকে না বলেছিলাম ওকে আগেই কল করো? ও হটপটের থিম হলো স্টারি নাইট। একটু বেশি মেয়েলি হয়ে গেল না? টমেটো? উনি টমেটো এত বেশি পছন্দ করেন?